এই যে ভ্রান্ত ধারণা নিয়ে আপনি এতদিন বড় হচ্ছে যে জাহান্নামে যদি আল্লাহ দেয়, কালেমা যখন পড়েছি বেশি দিন রাখবেন, আবার বের করে নিয়ে আসবে। তো বের করে নিয়ে আসবে, কোথায় পেয়েছেন সেটা দেখা। আপনি যদি বলেন হ্যাঁ আমি পেয়েছি, হ্যাঁ পেয়েছি, আমিও পেয়েছি, ওই মুখের কথা, শোনা কথা, ওর কোনো দলিল নাই। হরিণ একটা বান্দা ছিল, ওই রকম কথা। সুতরাং জান্নাতে যাবে যারা, ওইটাই ফাইনাল। জাহান্নামে যাবে যারা, ওইটাই ফাইনাল। হ্যাঁ, এর বিপক্ষে যদি কেউ কোনো হাদিস দাঁড় করায়, বুঝতে হবে ওর সনদ মতনে ঝামেলা আছে। কোরআনের আয়াতের বিপক্ষে কোনো হাদিস যাবে, কোরআনের বিপক্ষে কোনো কথা রাসূলুল্লাহ বলবে, এটা কল্পনাও করা যায় না। ষড়যন্ত্র করে এরা আমাদের সিলেবাসের ভেতরে এগুলো ঢুকিয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে? এখানে একটা ছোট্ট সূক্ষ্ম বিষয় ঢুকিয়ে আছে। আমি জেলখানায় যাওয়ার আগে 20 সাল পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না। জেলে যাওয়ার পরে আমার অনেক আলেমের সাথে পরিচয় হয়েছে, বিশেষ করে মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি। এই সমস্ত আলেমদের কাছে বসে বসে যে বিষয়টা আমি পেয়েছি, আমি এতদিন পর্যন্ত যেখানে লেখাপড়া করেছি, যে সার্কেলে, ওখানে এরকম ভাবে জানতাম যে কবিরা গুনাহ করে যদি কেউ তওবা না করে মারা যায়, ওই লোকটা জাহান্নামে গেলে মহান আল্লাহ ওকে আর বের করে দেবে না। কিন্তু মাওলানা মামুনুল হকের সাথে, মাওলানা সাখাওয়াত হোসেন রাজির সাথে বহুদিন, প্রায় 2 বছর 8 মাস আমরা পাশাপাশি এ বিষয়টা নিয়ে প্রায় 15-20 দিন একাধারে আমরা আলোচনা করে ক্লিয়ার আমার কনসেপ্ট এসেছে। কোন মানুষ যদি শিরিক আর কুফর, শিরিক আর কুফর করে কেউ যদি মারা যায়, ওই লোকটার জন্য বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নাম, ওর জন্য আর কিছু নেই। কিন্তু কোন মানুষের যদি ঈমান থাকে, আর ওই মানুষটা যদি এই দুনিয়াতে গুনাহ করে, সে কবিরা গুনাহ হতে পারে, সগীরা গুনাহ হতে পারে, তওবা করার সময় যদি না পায়, আর যদি বাগী না হয়, এই মানুষটা যদি জাহান্নামে আল্লাহ দিয়েও দেয় কোনো কারণে, ঈমান যদি থেকে থাকে, মহান আল্লাহ তাকে যে কোনো দিন আবার বের করে নিয়ে হাউজে কাউসারের পানি থেকে গোসল করে আবার জান্নাতে দিয়ে দেবেন। কিন্তু এখানে সূক্ষ্ম বিষয়টা কি? আপনার ঈমান যদি থাকে, কি থাকে? আজ বাস্তবতায় তো বাংলাদেশের দিকে আমি তাকিয়ে দেখি, ঈমান থাকার মতো অনেকেরই অনেক বিষয় নেই। আমরা জানি এখানে যারা বসে আছেন যে ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে, হজ করলে হজও ভেঙে যায় 5টা কারণে, রোজা করলে রোজাও ভেঙে যায় 2টা কারণে, আমল বা কাজ করলে কাজও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 2টা কারণে। এগুলো জানেন কিনা? তাহলে ঈমান যদি আপনি আনেন, ঈমানও ভেঙে যায় 10টা কারণে। ওই 10টা কারণ যদি কারো ভেতরে থাকে, আর ও লোকটা যদি বলে না আমার ঈমান আছে, আল্লাহর কসম আপনি তো মুশরিক, আপনি তো কুফরি করি, আপনার ঈমান শেষ হয়ে গেছে। আপনি আর আবু জেহেল এখন সমান। আবু জেহেল যেমন জান্নাতে যাবে না, আপনিও যাবেন না। এখন যদি বলেন কি আবু জেহেলের মতো অত খারাপ আমি, আরে ভাই ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। কি বেশি বললাম না? ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। এই জন্য কাবার চত্বরে গিলাফ ধরে বদরে যাওয়ার আগে বলেছিল, মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে বদরে, সত্যের পক্ষে যে আছে তাদেরকে তুমি বিজয় দিও। ওর দোয়াও কবুল হয়ে গেছে। আল্লাহ একজন আছে, ও যদি বিশ্বাস না করবে, কোন কারণে আল্লাহর ঘর কাবা শরীফেরও দায়িত্বে থাকবে বলেন? এমনকি এই গিলাফ ধরে বলেছিল তুমি আসো, আমি জানি। তোর কাজ ছিল মুশরিক ছিল, শিরিক করতো, ও নিজেকে টিকিয়ে রাখার জন্য শিরিক করেছে বেশি এ দুনিয়ায়। এই জন্য লোকটা যারা শিরিক করে আমরা তাদেরকে মুশরিক বলি। কি বলি? আরো জোরে। মুশরিকের জন্য জান্নাত না জাহান্নাম? এটা যে জাহান্নামে যাবে তার প্রমাণ নবীজি নিজে
নিজে দোয়া করেছিলেন তার আপন চাচা আবু তালিবের জন্য, চাচা মুশরিক, এজন্য আল্লাহ দোয়া ফেরত দিয়েছে। এটা জানেন কিনা? তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া যায়, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। কোরআন এই আয়াতটা কয়েক জায়গায় আল্লাহ জানিয়েছেন। হে নবী, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে লা ইয়াকুলান্নাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে, কথা আবু জাহেলও বিশ্বাস, বলেন বলেন। কিন্তু এ বিশ্বাসের সাথে সাথেও শিরিক করত। আল্লাহ একজন আছে, কিন্তু ওনার সাথে আরো অনেক শক্তি আছে, এ বিশ্বাস করার কারণেও মুশরিক। আমাদের দেশে অনেক মুসলমান আল্লাহ একজন আছে বলে, পাশাপাশি অন্য কেউ আছে এরকম বিশ্বাসও করে। এজন্য যারা শিরিক করবে তার 1 নম্বরে ঈমান নষ্ট হয়ে যাবে, 2 নম্বরে যারা কুফরি করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, 3 নম্বরে যারা নেফাক করবে, মুনাফিক যারা সব ধর্মকে সমান মনে করবে। এই যে তাফসীর থেকে আমি একটা উদাহরণ লিখেছি, যারা সব ধর্মকে সমান মনে করে ওর ঈমান নষ্ট হয়ে যায়, এ দেশে নেই। এখন যদি বলেন হুজুর এই কথা বলার দরকার নেই, আপনি ঘটনা বলেন, সাপের কাহিনী বলেন, বলবো? আমি তো আসল কথা বলছি। আপনি আর কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবেন না যদি এই 10টা থাকে। জীবনের মতো যাবেন, এই শেষ, কোনদিন আর পারবেন না। আর যদি এই 10টার কোনটাই না থাকে, আপনি কোনো না কোনদিন যাবেন, আবার একদিন বের হবেন। এই জন্য তো আপনাকে বাঁচার জন্য বলছি, আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। 4 নম্বরে নবী ছাড়া যারা অন্যের আদর্শকে ভালো মনে করে, এ বাংলাদেশে নেই। এরা আবার জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে। ওই ভালো করে শোনেন, 4 নম্বরে নবী ছাড়া যারা অন্য কাউকে আদর্শ হিসাবে ভালো মনে করে, করে না, কেউ করে না। আজ টক শোতে বসে বসে নবীর বিরুদ্ধে কথা বলে, তো ওর কাছে নবীর আদর্শ যদি ভালো হতো ও কি করে বলতো? 5 নম্বরে যে মানুষগুলো আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করে, আজ প্রকাশ্য কটাক্ষ করছে, তাহলে আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ করলো, আর ঈমান আছে না গেছে? ওটা কি আর ঈমানদার আছে না বেঈমান? ওই বেঈমান যদি জান্নাতে যায়, জাহান্নামে যায়, আর বের হবে, তাহলে এরে এখনই সতর্ক করা লাগবে না? ওরে এখন থামা লাগবে না? 6 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, এই মানুষগুলোর ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 7 নম্বরে যারা জাদুকার, 8 নম্বরে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমার মনে হয় 8 নাম্বার পয়েন্টে বাংলাদেশে অনেকেই ধরা খাবে। মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, থামেন, আপনার ঈমান কিন্তু ভেঙে যাবে। একবার জাহান্নামে আল্লাহ দিয়ে দিলে জীবনে আর বের হতে পারবেন না। 9 নম্বরে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে, এটা এই দেশে নেই, আমেরিকায় আছে। 10 নম্বরে ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। মানুষ কি চিরকাল জাহান্নামে থাকবে, কিংবা কাফেররা কি চিরকাল জাহান্নামে থাকবে? এই নিয়ে কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি বেশ কিছু আলেমদের বক্তব্য তুলে ধরেছিলাম। যেমনভাবে ইসলামের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য আছে, একই রকমভাবে মানুষ চিরকাল জাহান্নামে থাকবে কি না এই নিয়ে মতপার্থক্য আছে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মানুষ চিরকাল জাহান্নামে থাকবে নাকি থাকবে না, এই সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে। যেহেতু আপনারা অনেকে কমেন্টস করেছেন, ভাই এই বিষয়ে আপনার বক্তব্য কি,
আর আমার বক্তব্য মানে কোরআন এবং হাদিসে যেটা আছে সেটাই। আমি কোনো দল বা মাযহাবের কথা নিয়ে কথা বলি না। তো যাই হোক, মানুষ চিরকাল জাহান্নামে থাকবে কি না থাকবে না এই নিয়ে এবার আলোচনা শুরু করা যাক। প্রথমত জেনে রাখুন, মানুষ বলতে যারা জান্নাতে যাবে কিংবা জাহান্নামে যাবে তাদেরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কাফের, আরেকটি হচ্ছে মুমিন। তো কাফের এবং মুমিনের অবস্থা কিন্তু দুই রকম হবে। এই সম্পর্কে সর্বপ্রথম আপনাদেরকে আমি এবার দলিল দেখাবো, তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। জান্নাতে যাওয়ার সর্বপ্রথম শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। বাকি কোনো কাফের, মুশরিক বা বেধর্মী জান্নাতে যাবে না, বরং তারা চিরকালের জন্য জাহান্নামে থাকবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য পাপ যার জন্য তিনি চান। আর যে আল্লাহর সাথে শরীক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে। সূরা আন-নিসা আয়াত নাম্বার 48। এই আয়াতের মানে হলো, নিশ্চয় আল্লাহ ওই মুশরিককে ক্ষমা করবেন না যে শিরকের ওপর মারা গিয়েছে। তিনি শিরকের চাইতে নিম্ন পর্যায়ের গুনাহসমূহ যার জন্য ইচ্ছা ক্ষমা করেন। এই আয়াত প্রমাণ করে যে গুনাহগার ব্যক্তি তওবা ছাড়া মারা গেলে তার বিষয়টা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। তিনি চাইলে তাকে ক্ষমা করে দিবেন এবং দয়া করে জান্নাতে প্রবেশ করাবেন, আর চাইলে তাকে শাস্তিও দিতে পারেন এবং অবশেষে দয়া করে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন যারা শিরক করেনি। সুতরাং কোনো ব্যক্তি শিরকের সঙ্গে মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, কেননা আল্লাহ তাআলা বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরীক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়্যাহ। আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে, তারাই সৃষ্টির অধম। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা'আহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা কুফরি করেছে, যদি জমিনে যা আছে তার সব ও তার সাথে সমপরিমাণও তাদের জন্য থাকে, যাতে তারা তার মাধ্যমে কিয়ামতের আযাব থেকে রক্ষার মুক্তিপণ দিতে পারে, তাহলেও তাদের থেকে তা গ্রহণ করা হবে না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। ইউরিদুনা আই ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। তারা চাইবে আগুন থেকে বের হতে, কিন্তু তারা সেখান থেকে বের হবার নয় এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব। আবার হাদিসে বলা হয়েছে, সুম্মা আমারা বিলালান ফানাদা ফিন নাস আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমাতুন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন, তাই তিনি লোকদের মাঝে ঘোষণা দিলেন, জান্নাতে কেবল মুসলিম ব্যক্তিই প্রবেশ করবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। অন্য বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। সহিহ মুসলিম। তাছাড়াও সূরা আল বাকারার 161, 162, 167, সূরা আল ইমরান 88, সূরা আন-নিসা 169, সূরা আল মাইদা 37, সূরা আন-নাহাল 28, 29, সূরা আজ-জুমার 72, সূরা আল গাফির 76, সূরা আল হাশর 17 এবং সূরা আল জিন 23 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আবার কিছু আয়াত এমন আছে যেখানে কাফের শব্দ উল্লেখ নেই, কিন্তু সেই আয়াত কাফের ব্যক্তিদেরকেই ইঙ্গিত করে থাকে। যেমন, ওয়াল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা মনে করেছে এবং অহংকারে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারাই দোজখবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। অন্য আয়াতে বলা হয়েছে, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। নিশ্চয় অপরাধীরা স্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করবে, ওদের শাস্তি লাঘব করা হবে না এবং ওরা তাতে শাস্তি ভোগ করতে করতে হতাশ হয়ে পড়বে। এতগুলো আয়াত থেকে জানতে পারলাম যে যারা কাফের মুশরিক হবে, যারা ঈমান আনবে না, তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না।
তারা স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তবে যারা মুমিন হবে, ঈমান আনবে এবং তার সাথে পাপ কাজ করবে, তারা জাহান্নামে যাবে বটে, কিন্তু একটা সময় গিয়ে তাদেরকে আবার জান্নাতে দেওয়া হবে। এ সম্পর্কে হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে, আপনাদেরকে সে হাদিস দেখাবো। কিছু মুমিন ব্যক্তি জাহান্নামে যাবে, তখন কাফেররা তাদেরকে বলবে, তোমরা যে আল্লাহর ইবাদত করতে এবং তার সঙ্গে কাউকে শরীক করতে না, আজ তা তোমাদের কোনো উপকারে করতে পারলো না কেন? এ কথা শুনে আল্লাহ তাআলা বলবেন, আমার সম্মানের কসম, আমি অবশ্যই তাদের জাহান্নাম থেকে মুক্ত করে দিব। সুতরাং তাদের জাহান্নাম থেকে এমত অবস্থায় বের করা হবে যে তারা জ্বলে পুড়ে জড়সড় হয়ে গিয়েছিল। অতঃপর তাদের আবে হায়াত নামক নদীতে প্রবেশ করানো হবে। তাদের ললাটে লিখে দেওয়া হবে, এরা আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত দল। অতঃপর তাদের নিয়ে গিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। জান্নাতবাসীগণ তাদের জান্নাতবাসী বলে সম্বোধন করলে আল্লাহ তাআলা বলবেন, বরং এরা আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত দল। অন্য একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কতগুলো সম্প্রদায় তাদের গুনাহের কারণে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে এবং জাহান্নামের শাস্তি ভোগ করবে। অতঃপর আল্লাহ নিজ রহমতে তাদেরকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন, তবে তাদেরকে জাহান্নামী বলা হবে। আবার একটি হাদিসে বলা হয়েছে, যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। তো সবশেষে কথা হচ্ছে, আমি কোরআন ও বেশ কিছু হাদিস থেকে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যাদেরকে স্থায়ীভাবে জাহান্নামে রাখবেন তারা হচ্ছে কাফের মুশরিক। বাকি যারা মুমিন ঈমান আনবে তারা জাহান্নামে গেলেও তাদের পাপের শাস্তি পূরণ হয়ে যাওয়ার পরে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। কাফের যারা হবে তারা সেখানে স্থায়ীভাবে থাকবে, তাদেরকে জান্নাতে দেওয়া হবে না। তবে আমার বক্তব্য হচ্ছে যে জান্নাত এবং জাহান্নাম একটা সময় গিয়ে ধ্বংস হয়ে যাবে। তারা যতটা পাপ করেছে তাদেরকে ততটা পরিমাণের শাস্তি দেওয়া হবে, তার বেশি শাস্তি দেওয়া হবে না। এবং কাফের মুশরিক স্থায়ী জাহান্নামে থাকবে, তার মানে হচ্ছে তাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লম্বা সময়ই শুধু জাহান্নামে থাকতে হবে, তাদেরকে কখনো জান্নাতে দেওয়া হবে না। আর যারা সর্বপ্রথম জান্নাতে যাবে তারা জান্নাতের লম্বা সময় নিয়ামত ভোগ করে যাওয়ার পরে তারা একটা সময় গিয়ে নিঃশেষ হয়ে যাবে। আর মধ্যম পন্থা যারা জাহান্নামে যাবে তারা তাদের শাস্তি ভোগ করার পরে তাদেরকে আবার আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। জান্নাত এবং জাহান্নাম সবকিছুই ধ্বংসশীল, শুধুমাত্র আল্লাহ তাআলা থাকবেন, বাকি সবকিছুই নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ তিনি তো ইনসাফকারী, তাই তিনি কাফেরদেরকে যতটুকু পাপ কাজ করেছে ততটুকুই তাদেরকে শাস্তি দিবেন, এবং জান্নাতে যারা যাবে তারা যতটুকু ভালো কাজ করেছে তার প্রতিদান হিসাবে তাদেরকে ততটুকুই দেওয়া হবে। এ সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা আছে, চাইলে দেখতে পারেন।